চলে এসেছি বন্ধু। আগের অর্থাৎ প্রথম পার্টে 11 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়েছি। আজকে শুরু করছি 12 নাম্বার রাউন্ড থেকে। তো দেখো স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম এবং প্রত্যেকবারের মতো এখানেও একটি উইন্স তৈরি করব। প্রথমে 3টি চেন, তারপরে একটি ডাবল ক্রুশ, তারপরে 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। এবারে দেখো 2টি ডাবল ক্রুশ তৈরি হয়ে যাওয়ার পরে গ্যাপিংয়ের জন্যে এখানে আমি 5টি চেন তৈরি করব। নিচের রাউন্ডে 4টি চেন ছিল, আজকে আমি এখানে 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টি চেন হয়ে গেল। এবারে এইখানে দেখো কি করছি, প্রথমে 2টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। এবারে চেনের সংখ্যা হবে 5টি। 1 2 3 4 5, আবারও 2টি ডাবল ক্রুশ। এবারে 5টি চেন করব। এবারও উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, তারপরে 2টি ডাবল ক্রুশ, তারপরে 5টি চেন তৈরি করব। দুটো উইন্সের মাঝে এখানে 5টি চেন তৈরি করতে হবে। আর এই উইন্সের মধ্যে দেখো 2টি ডাবল ক্রুশ, 5টি চেন তৈরি করব। দেখো এখানে 2টি চেন ছিল, এখানে 5টি চেন, এখানে 2টি, পরেরটি 5টি। এইভাবে অল্টারনেটিভ একটি উইন্সের মধ্যে 2টি চেন হবে আর পরের উইন্সের মধ্যে 5টি চেন হবে। এইভাবে অল্টারনেটিভ এখানে 2টি ডাবল ক্রুশ করব। এইভাবে অল্টারনেটিভভাবে উইন্সগুলো তৈরি করে নিতে হবে। 12টি উইন্সের মধ্যে 2টি চেন হবে আর 12টি উইন্সের মধ্যে 5টি করে চেন হবে, কিন্তু এটা অল্টারনেটিভ ওয়েতে করতে হবে। তো শুরুতেই আমি যেহেতু 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, 2টি চেন করেছি এবং শেষ হবে 2টি ডাবল ক্রুশ, 5টি চেন, 2টি ডাবল ক্রুশ দিয়ে। আমি এন্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি। চলো রাউন্ডের শেষে চলে যাব। এই দেখো এখানে আমি 5টি চেন তৈরি করে নিয়েছি আর গ্যাপিংয়ের জন্যে 5টি চেন তৈরি করতে হবে। তো সেটিও তৈরি করে 3rd চেনে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিয়েছি। শুরু হবে 13 নাম্বার রাউন্ড, তার জন্যে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম এবং এখানেও উইন্স তৈরি করব। 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। এবারে গ্যাপিংয়ের চেনের সংখ্যা এখানে কমিয়ে দেব। নিচের রাউন্ডে 5টি চেন ছিল, এই রাউন্ডে এসে এখানে আমি 3টি চেন করব। 2 3, 3টি চেন তৈরি করলাম। এবারে এই যে উইন্সের মধ্যে 5টি চেন ছিল, সেই 5টি চেনের ভেতরে দেখো 9টি ট্রিপল ক্রুশ করব। তার জন্যে হুকের মধ্যে দুবার সুতোটিকে পেঁচিয়ে দেখো 1 2, এই হয়ে গেল ট্রিপল ক্রুশ। তো এই রকমভাবে 9টি ট্রিপল ক্রুশ তৈরি করে নেব। 2টি হলো, 3টি হয়ে গেল। এবারে 4 নাম্বার, 5, 6,
7, 8, 9। নাটি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব আর পাশের উইন্সটি তৈরি করে নেব 2টি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন, আবারও দেখো এই উইন্সের মধ্যে ঠিক এখানে যেমন 9টি ট্রিপল ক্রুশ করেছিলাম এই রকমভাবে আবারও 9টি ট্রিপল ক্রুশ তৈরি করতে হবে। তো এইভাবে অল্টারনেটিভ তৈরি করে নিতে হবে। আমি তৈরি করে নিয়েছি। আর 3rd চেনে স্লিপ স্টিচ করব এবং 13 নাম্বার রাউন্ড এখানে কমপ্লিট হলো। চলে যাব স্লিপ স্টিচ করে চেন স্পেসে। একই রকমভাবে উইন্স তৈরি করব। শুরুতে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ, এবারে চেনের সংখ্যা আরও কমে গিয়ে এখানে 2টি চেন হবে। এবারে এই যে 9টি ট্রিপল ক্রুশ করেছিলাম এই ট্রিপল ক্রুশের দেখো প্রত্যেকটির ওপরে একটি করে ট্রিপল ক্রুশ করব, তারপরে একটি চেন, আবারও একটি ট্রিপল ক্রুশ, একটি চেন, এইভাবে 8টি ট্রিপল ক্রুশ, তাদের মাঝে 8টি চেন করব আর একটি ট্রিপল ক্রুশ এক্সট্রা, অর্থাৎ 9টি ট্রিপল ক্রুশ হবে আর চেনের সংখ্যা হবে 8টি। তারপরে 2টি চেন করতে হবে। দেখো ট্রিপল ক্রুশ করছি, তাদের মাঝে একটি চেন, একটি চেন, আবারও ট্রিপল ক্রুশ, একটি চেন, আবারও ট্রিপল ক্রুশ, একটি চেন, আবারও ট্রিপল ক্রুশ, এখানে 2টি চেন করব। 9টি ট্রিপল ক্রুশ হয়ে গেছে আর তাদের মাঝে 8টি চেন হয়ে গেছে, একটি একটি করে চেন করতে হয়েছে। এবারে 2টি চেন করব আর যেভাবে উইন্স করছি প্রত্যেকবার একই রকমভাবে তৈরি করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, এইভাবে 14 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 14 নাম্বার রাউন্ডের শেষে কি করব সেটি দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি 14 নাম্বার রাউন্ডের শেষে। এখানে 2টি চেন করেছি আর 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং শুরু করব 15 নাম্বার রাউন্ড। দেখো জয়েন করলাম, 14 নাম্বার রাউন্ড শেষ হলো। স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব এবং প্রত্যেকবারের মতো আবারও একটি উইন্স তৈরি করব। 3টি চেন,
একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ, এবারে তিনটি চেন। আর এই যে এখানে একটি চেন করেছিলাম সেই স্পেসে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। আবারও তিনটি চেন এবং সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। এইটি করতে হবে 8 বার এবং সবশেষে আরও একটি সিঙ্গেল ক্রুশ আরও 3টি চেন আমি তৈরি করব। তো এই দেখো আমার দুবার জয়েন্ট হয়ে গেল। শেষে আমি একবার কাউন্ট করে দেখিয়ে দেবো। 3টি চেন, আবার একটি সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, নিচের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, আবারও 3টি চেন, নিচের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, 3টি চেন, সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট হয়ে গেল। আমার 8 বার সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি সিঙ্গেল ক্রুশ করে এখানে জয়েন করেছি। এবারে 3টি চেন এবং উইন্স, এইভাবে 15 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 15 নাম্বার রাউন্ডের শেষে আবার কি করব বলে দিচ্ছি। চলে এসেছি 15 নাম্বার রাউন্ডের শেষে। স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শুরু হচ্ছে 16 নাম্বার রাউন্ড। স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব। তারপরে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, আর ওপরের এই যে চেন স্পেস এইখানে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। এখানে এই যে সিঙ্গেল ক্রুশ করব, 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। এটি মোট 7 বার তৈরি করতে হবে। তো আমি 2 বার তৈরি করলাম। 3, 4, 5, 6, 7 বার সিঙ্গেল ক্রুশ করে জয়েন করা এবং শেষ আরও 3টি চেন এবং আবার উইন্স। তো এইভাবে 16 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে যাব আমি 16 নাম্বার রাউন্ডের শেষে।
দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম, শেষ হলো 16 নাম্বার রাউন্ড, শুরু হবে 17 নাম্বার রাউন্ড। প্রত্যেকবারের মতো একই রকমভাবে চলে যাব চেন স্পেসে এবং এখানে প্রত্যেকবারের মতো এবারও উইন্স তৈরি করে নেব। এইখানে উইন্স এখানটা ইনক্রিজ হবে, তো প্রথমে 3টি চেন, একটি ডবল ক্রুশ, তারপরে দুটি চেন করেছি, তারপরে আবারও 2টি ডবল ক্রুশ তৈরি করব। এবারে এইখানে ইনক্রিজ হবে, এখানে আবারও 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ, দেখো এখানে 2টি উইন্স একসঙ্গে তৈরি হলো জোড়া। প্রথমে যেটা করেছিলাম 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, তারপরে আবার 2টি চেন করেছিলাম, আবার 2টি ডাবল ক্রুশ করেছিলাম। তো এইভাবে এখানে ইনক্রিজড হলো। এবার চেন আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব, এটি 6বার তৈরি করতে হবে। উইন্সের জায়গাটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। 3টি চেন করে নিয়েছিলাম, এবারে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ, আবারও 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ এই একই জায়গায় তৈরি করে নেব। এখানে চেঞ্জেসটা শুধু এই উইন্সেই হচ্ছে, আর প্রত্যেকবারের মতোই 3টি চেন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। এটি 6বার জয়েন করতে হবে। তো চলে যাব রাউন্ডের শেষে, এখানে আমি 3rd চেনে জয়েন করব। আর এই উইন্সের ভেতরে আবারও এখানে ইনক্রিজড হবে, তো সেই ইনক্রিজটা দেখিয়ে দিচ্ছি। দেখো স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম। প্রত্যেকবার যেভাবে উইন্স করছি শুরুতে ঠিক এই একই রকমভাবে উইন্স করব। 3টি চেন, একটি ডাবল ক্রুশ, তারপরে 2টি চেন তৈরি করব, দুটি চেন তৈরি হয়ে গেল। একটি উইন্স হয়ে গেল। এবারে চলে যাব পাশের যে 2টি চেন স্পেস আছে সেইখানে, তো তাদের মাঝে 2টি চেন আমি তৈরি করে নিলাম। এবারে এইখানে আরও একটি উইন্স তৈরি করে নেব। এখানে 2টি উইন্স পাশাপাশি তৈরি হলো এবং তাদের মাঝে 2টি চেন তৈরি হলো। দেখো এখানে আরও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে দেখো 2টি পাশাপাশি উইন্স তৈরি হয়ে গেল এখানে। এবারে 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, তো এটি 5বার জয়েন্ট হবে। তাহলে চলে যাব আবার পাশের উইন্সটি তৈরি করতে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।
চলে এসেছি উইন্সের জায়গায়। তো দেখো প্রথমে এই 2 চেন স্পেসে প্রথমে একটি উইন্স তৈরি করে নেব। তার জন্যে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ, দুটি চেন করব, চলে যাব চেন স্পেসে। এখানে আবারও একটি উইন্স, অর্থাৎ দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ। তারপরে 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব 5 বার। তারপর আবার 3টি চেন এবং আবার উইন্স। এইভাবে পুরো কাজটি রিপিট করে কাজটি কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো। আমি চলে যাব 18 নাম্বার রাউন্ডের শেষে। চলে এসেছি 18 নাম্বার রাউন্ডের শেষে এবং 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি শেষ করলাম। চলে যাব 19 নাম্বার রাউন্ডে। স্লিপ স্টিচ করে চলে যাব চেন স্পেসে। এইখানে আবারও ইনক্রিজড হবে। তো প্রথমে চেন স্পেসে এসে উইন্স করব শুরুতে যেভাবে করি। 3টি চেন, একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও এখানে দুটি ডাবল ক্রুশ করব, এবারে কোনো গ্যাপিং না দিয়ে আবারও একটি উইন্স তৈরি করবে। এখানে মোট 3টি উইন্স তৈরি হবে। প্রত্যেকটি 2 চেন স্পেসে এখানে 3টি উইন্স তৈরি করতে হবে। আর উইন্সের মাঝে কোনো চেন এখানে তৈরি করব না, শুধু পরপর 3টি উইন্স আমি এখানে তৈরি করব। তো 2টি উইন্স তৈরি হয়ে গেছে, আরও একটি উইন্স তৈরি করব। তার জন্যে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ। এবারে চলে যাব পাশের ডিজাইনটির মধ্যে। এখানে 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এখানে জয়েন্টের সংখ্যা হবে 4 বার। দেখো এখানে উইন্সটি এইভাবে দুদিকে দুটো উইন্স চলে যাবে। দেখো 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। এটি 4 বার তৈরি হবে। গুনে দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4 বার সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট হলো এবং আবারও 3টি চেন এবং চলে যাব উইন্সের জায়গায়। এখানে ঠিক এই রকমভাবে উইন্স তৈরি হবে। তোমরা দেখতে থাকো। আমি 19 নাম্বার রাউন্ডের শেষে কি করব দেখিয়ে দিচ্ছি।
চলে এসেছি 19 নম্বর রাউন্ডের শেষে এবং স্লিপ স্টিচ করে জয়েন করছি। শুরু করব 20 নম্বর রাউন্ড। প্রথমে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যেতে হবে। এখানে এসে প্রথম উইন্সটি তৈরি করব। 3টি চেন, একটি ডাবল ক্রোশ, 2টি চেন, আবারও একই জায়গায় 2টি ডাবল ক্রোশ। প্রথম উইন্স তৈরি হয়ে গেল। এবারে গ্যাপিংয়ের জন্য 2টি চেন তৈরি করব। পরের উইন্সে এখানে কি করব, এখানে একটু চেঞ্জেস আছে, দেখো 2টি ডাবল ক্রোশ করলাম। এবারে 5টি চেন করব। 2 3 4 5, 5টি চেন আমার তৈরি হয়ে গেল। আবারও 2টি ডাবল ক্রোশ করব। আরও একটি উইন্স তৈরি হয়ে গেল। এবারে 2টি চেন করব। এবং আরও একটি উইন্স তৈরি করে নেব। 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। দেখো এইরকম লাগবে দেখতে। এবার চলে যাব এই পাইনাপেলের জায়গাটায়। ঠিক এই যে এখানে 5টি চেন পাইনাপেল করেছিলাম, একই রকমভাবে এখানেও তৈরি করব। এবারে তৈরি করব 3টি চেন, সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব 3বার। গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3। আবারও 3টি চেন এবং আবারও প্রথম এই যে উইন্সটি তৈরি করেছিলাম একই রকমভাবে উইন্স তৈরি করব। দেখো 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। গ্যাপিংয়ের জন্য 2টি চেন, এখানে 2টি ডাবল ক্রোশ। এবারে 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টি চেন হয়ে গেল। এবারে 2টি ডাবল ক্রোশ, দুটি চেন, আবারও আরেকটি উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। 3টি চেন। এইভাবে পাইনাপেল আবার তৈরি হবে এখানে। তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। 3টি চেন আমি তৈরি করে নিয়েছি। 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং 20 নাম্বার রাউন্ড এখানে কমপ্লিট হলো। চলে যাব 21 নাম্বার রাউন্ডে। স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব। এবার এখানে আবারও উইন্স তৈরি হবে। আর আজকের পার্টের শুরুতেই দেখিয়েছিলাম উইন্সের মধ্যে অল্টারনেটিভভাবে 2টি চেন, পাশের উইন্সের মধ্যে 5টি চেন ছিল, সেই 5টি চেনের মধ্যে 9টি ট্রিপল ক্রোশ করেছিলাম। এই রাউন্ডে এসেও দেখো একই রকমভাবে, দেখো গ্যাপিংয়ের জন্য এখানে 3টি চেন করলাম। এবারে সেই আজকের শুরুর মতোই এখানেও 9টি ট্রিপল ক্রোশ করব। তো তোমরা দেখতে থাকো, এখানে আমি 9টি ট্রিপল ক্রোশ তৈরি করে নেব।
দেখো 9টি ট্রিপল ক্রুশ হয়ে যাওয়ার পরে আবার একটি উইন্স তৈরি করে নিয়েছি। এবার 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব দুবার। তো একবার জয়েন্ট হলো, আবারও 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম, দুবার জয়েন্ট আমার হয়ে গেল। 3টি চেন করলাম, এবারে আবারও উইন্স করব। দুটি চেন, আবারও উইন্স, এখানে দুটি ডাবল ক্রুশ, একটি উইন্স তৈরি হয়ে গেল। এবারে গ্যাপিংয়ের জন্য 3টি চেন, চলে যাব 5 চেন স্পেসে। এই যে উইন্সের মধ্যে যে 5 চেন স্পেস ছিল, এখানে ঠিক এই একই রকমভাবে 9টি ট্রিপল ক্রুশ করব, তারপরে 3টি চেন করব, তারপরে উইন্স করব। পাইনঅ্যাপেলের 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে দুবার জয়েন্ট করব এবং শেষে চলে এসেছি। 3টি চেন করে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শেষ হলো আমার 21 নাম্বার রাউন্ড। চলে এসেছি 22 নাম্বার রাউন্ডে। স্লিপ স্টিচ আজকের এটি আমার শেষ রাউন্ড। পরবর্তী আরও 2টি রাউন্ড আমি দেখিয়ে দেবো। মোট 4টি রাউন্ডে এই কাজটি কমপ্লিট করব। তো আজকের পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট। দেখো এখানে প্রত্যেকবারের মতো একই রকমভাবে উইন্স তৈরি করে নিচ্ছি। এটি আমার শুরুর উইন্স। এবারে 3টি চেন তৈরি করব। আর এই যে ট্রিপল ক্রুশ করব, তাদের মাঝে একটি করে চেন। ঠিক আছে, শুরুতেও এই একই রকমভাবে করেছি, আরও একটি এই একই রকমভাবে করছি। ট্রিপল ক্রুশ, তার মাঝে একটি চেন, আবারও একটি ট্রিপল ক্রুশ। এইভাবে 8টি ট্রিপল ক্রুশ করব, 8টি চেন করব এবং 9 নাম্বারটি শুধুই ট্রিপল ক্রুশ করব। তো তোমরা দেখতে থাকো, আমি কাজটি কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসছি। চলে এসেছি, 9টি ট্রিপল ক্রুশ করেছি, তাদের মাঝে 8টি চেন করে নিয়েছি। ঠিক নিচের রাউন্ডে যেভাবে করেছিলাম একই রকমভাবে। এবারে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করলাম এবং আবারও একটি উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন করব, 3টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব, আবারও 3টি চেন। চলে যাব উইন্সের জায়গায়, উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, তিনটি চেন। আবারও ঠিক এই একই রকমভাবে একটি ট্রিপল ক্রুশ, একটি চেন এইভাবে তৈরি করব এবং পুরো রাউন্ড এইভাবে কমপ্লিট করে নেব। তো আমি কমপ্লিট করে নিয়েছি, 3টি চেন করেছি আর শুরুতে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। তাহলে ততদিন আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এই পর্যন্ত আমার 22 নাম্বার রাউন্ড। তো 22 নাম্বার রাউন্ডে সম্পূর্ণটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ। এই হচ্ছে ফাইনাল লুক 22 নাম্বার রাউন্ড পর্যন্ত। এরপরে আরও বেশ কিছু রাউন্ড আছে, সেটি দেখার অনুরোধ করছি। থ্যাংক ইউ।